হিটলার পিয়ন আসছে বলে না রোম সম্রাট তার আমিত্ব দেখাবে বা সম্মানের জন্য ওই যাবার রাস্তাটাকে ওই কি বলে, ওকে কি কাপড় যে বলে, আরে রেশম, রেশমের কাপড়, ইসলামে পড়া নিষেধ আছে, ওই কাপড় বিছিয়ে দিয়েছে আর সোনার সিংহাসন দিয়েছে নবী সাহাবীকে বসতে। সাহাবী যখন দেখেছে রেশমের কাপড়, তরোয়াল বার করে রেশমের কাপড়টাকে কেটে টুকরো করে সাইডে সরিয়ে দিয়ে খালি জমির ওপর দিয়ে যাচ্ছে, আর সোনার সিংহাসন দেখে ঠেলে সরিয়ে দিয়ে বলছে এমনি সিংহাসন নিয়ে আসো, আর কাঠের হোক যাই হোক, না আমি নিচে বসবো। তো রোম সুলতান তখন বলে উঠেছে, আরে মোহাম্মদ রসুল তো অহংকারের বিরোধী কথা বলে, নবী সাহাবীরা তো অহংকার কেন? তখন নবী সাহাবীর চোখ ভরা পানি নিয়ে বলছে, হে রোম সুলতান শোনো, এটা অহংকার নয়, আমার রসুল বলেছে পুরুষদের জন্য দুনিয়ায় রেশম পরা নিষেধ এবং সোনা ব্যবহার করা নিষেধ, সারা জীবন দাঁড়িয়ে থাকতে পছন্দ করি, রাসূলুল্লাহ নিষেধকে মেনে নিতে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদেরকে যদি একটু উঁচু পদ দেয়, অমনি আমরা ইমাম হোসাইনের পিছনেও লেগে গেছি। ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে যারা লেগেছিল তার মধ্যে একজন ছিল এক সাহাবীর ঘরের ছেলে, তার 25,000 সৈন্য ছিল, তাকে বলেছিল একটা পদ দিয়ে হবে তোমাকে, শুধু পদটা লিবার জন্য ইমাম হোসাইনের বিরুদ্ধে লেগে গেছে। আর আজকে আমাদের ঘরে যখন বলবে, মুখে বলে আমরা হোসাইনি হোসাইনি, আজকের এজিদ গুলো যখন বলবে তোকে গ্রামের একটুখানি ঝাঁট দিবার কাজ দেবো খনি, বা ওই ঘন্টা বাবা বা চা বাবার, অমনি দেখবেন নিজের কলেমা পড়া ভাইয়ের মাথায় বাঁশ মারছে। এ আছে না? না, পরিবর্তন হন, এদিক ওদিক করবেন না। আমার নবীর দিন ইসলাম আমাদেরকে সব শিখিয়েছে। তো যাক, আমি বিদায় নেব। আমার কথাতে ভাষাতে কেউ কষ্ট পেলেন? কি গো কষ্ট পেলেন? তাহলে আমি একটা সাক্ষী লোভ, একটু সাড়া দেবেন? যদি কখনো গরিবের জন্য, এতিমের জন্য, অসহায়ের জন্য, মজলুমের জন্য, আল্লাহর সৃষ্টি মানুষের জন্য, বা আমার দেশের জন্য বা রাজ্যের জন্য কখনো যদি আপনাদের ঘরে কোনো জায়গায় ডাকি যে আসো, গরিবদের বাঁচাতে হবে, এতিমদের বাঁচাতে হবে, অসহায়দের বাঁচাতে হবে, মজলুমদের হয়ে লড়তে হবে, যদি ডাকি আপনারা আমার সাথ দিতে রাজি আছেন? কারা রাজি আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলুন? হাত তুলে বলছেন তো নাকি? লম্বা করে হাত তুলে রাখেন। কালই যদি ডাকি, এই হাতগুলো কাল পাওয়া যাবে? এই জোরে বলুন, পাওয়া যাবে? যদি বহরমপুর টাউনে ডাকি, পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ। কথা যেন মিস না হয়, মিস যেন না হয়। মনে রাখবেন, কাল যদি প্রয়োজন হয় ডাকি, কালও যেন পাওয়া যায়। মাথায় আছে, খেয়াল থাকবে। মনে রাখবেন, অনেকে আপনাকে ডেকেছে, ভাই আসেন না ঘরটা বানাই, ভাই আসেন না ঘরটা বানাই। সবাইকে তো সাথ দিলেন, একবার খানদানে রসুলের সাথ দেওয়া যাবে না? কি গো, কথা শোনা যাবে না? আসেন, একটু হাত তুলে আল্লাহকে আর একবার সাক্ষী নারে তাকবীর, নারে জিহাদ। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আসুন দয়ান নবীকে একটু সালাম দেবো। ইয়া নবী, আছে বাপ ভাইরা সালাম। আপনাদের দোয়া চাওয়া অভ্যেস আছে তো নাকি? কেন আপনার মুর্শিদাবাদ এসে একটা জিনিস অবাক হয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গায় সালাম পড়াবার সময় দেখছি মানুষজন চলে যাচ্ছে আর দোয়া চাইছে না। কারণটা আমি এখনো বুঝতে পারছি না। যদি বলেন যে দাঁড়ানোতে আপত্তি আছে, আপনি বসে দেন না। শুনছেন না? শোনেন না? যদি মনে হয় দাঁড়ানোতে আপত্তি আছে, দোয়া শেষ। যদি মনে হয় দাঁড়ানোতে আপত্তি আছে, আপনি বসে দেন না। আমি কি বলছি কথা শুনবেন তো? এসব কোনো খারাপ জিনিস, কথা কোনো শুনতে হয় আগে। যদি আপনার দাঁড়াতে আপত্তি হয়, বসে দেন না। আমরা কখনো বসে দিলে তাকে কি ডিস্টার্ব করি? না। কিন্তু খুব ভালো করে বুঝবেন, কথা শেষ হয়নি আমার এখনো। কথা শেষ হয়েছে? শোনেন ভালো করে। দাঁড়ানোটা কি ফরজ বলি আমরা? ওয়াজিব বলি? সুন্নতে মুআক্কাদা বলি? কি বলি? মুস্তাহাব। ভালো লাগে তাই দি, প্রেম লাগে তাই দি, মহব্বত পয়দা হয় তাই দি, ঠিক না? আপনার যদি প্রেমেতে না আসে, আপনার যাতে আসে তাতে দেন না।
কিন্তু মনে রাখবেন সালাম তো দিতেই হবে, সালাম দিতেই হবে। কেন? আল্লাহ হুকুম করেছে। কোথায়? ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। কাকে? দয়ার নবীকে। কথা বুঝে আসছে? এবারে কেউ যদি প্রশ্ন করেন যে আপনি তাহলে দাঁড়িয়ে দিচ্ছেন কেন, কোরআন হাদিসে কোথায় আছে? আমি প্রথম বলবো দাঁড়ানোটা কোনো মশলা নয়, দাঁড়ানোটা প্রেম, দাঁড়ানোটা আদব। মশলা এখানে থাকে, ভালো তারা শুনবেন, মশলা এখানে থাকে, জ্ঞান এখানে থাকে, এলেম এখানে থাকে, আর প্রেম আদবটা এখানে থাকে। এটা ঈমান থাকার জায়গা, আর এটা জ্ঞান থাকার জায়গা। এটা জ্ঞানের বিষয় নয়, এটা প্রেমের বিষয়, এটা আদবের বিষয়। কথা বুঝছেন? কিন্তু আমরা কখনো কেউ বসে থাকলে তাকে দূর দূর করি না, তুচ্ছ তাচ্ছিল্য করি না। আর আমরা দিলে কেউ আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করুক, ফতোয়াবাজি করুক, ওটাও ঠিক আমরা পছন্দ করি না। কেন? এই জিনিসটা করলে আমাদের মধ্যে মতনৈক্য তৈরি হবে। এখন মতনৈক্য করার সময়? চারিদিকে কি হচ্ছে দেখছেন না? এই জুনায়েদকে, এই তাবরেজকে, এই সানাউলকে, এই আফরাজুলকে চারিদিকে মেরে মেরে ফেললো। কাউকে জিজ্ঞেস করেছিল ভাই তুই কোন দল করিস? বেরেলি, দেওবন্দি, তবলিগ, ফুরফুরা জিজ্ঞেস করেছে নাকি? অতএব যে যার আকাবের মুর্শিদ পীর শায়েখকে নিয়ে থাকুন, এই জুজিয়াত বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। কেউ যদি দাঁড়ায় তার বিরুদ্ধেও যেমন ঝগড়া করতে যাবেন না, কেউ যদি বসে থাকে তাকেও ডিস্টার্ব করবেন না। কিন্তু সালাম সবাইকে দিতে হবে। কেন? সালাম দিবার হুকুম আল্লাহ করেছে। এবার চলে আসুন কেন আমরা দিই। আমাদের যারা আছেন, যারা দাঁড়িয়েছেন, একটু তাদের জানা দরকার আছে না নাই? কোরআনে কি আছে? হ্যাঁ আছে। হাদিসে কি আছে? হ্যাঁ আছে। কোরআনে ইশারাতান আছে, হাদিসে ডাইরেক্ট আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কি আছে? ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা। মা মানা सबसे अफजल, सबसे आला আদব के साथ সালাম পড়া করিয়ে। বলিয়ে সুবহানাল্লাহ। সব থেকে উত্তম আদব, ভক্তি, ভালোবাসার সাথে রাসূলুল্লাহকে সালাম দাও। তাই আমরা আদবের সাথে দাঁড়ানোটাকে সব থেকে আদব মনে করেছি, তাই দাঁড়াই। শুনছেন? চলে আসুন হাদিস পাক, বাবুল আদব, কিতাবুল কিয়াম। নবীকে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসুন লাইভ মদিনা শরীফ মারুন, বাবুস সালাম দরজা দিয়ে আজকের দিনও কোটি 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 হাজি ঢুকছে, সবাই রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুমিনদের অন্তরের থেকেও কাছে মুহাম্মদ রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ আমাদের কোথায় আছে? শাহরগের থেকেও কাছে। কোথায়? খুব ভালো করে চিন্তা করে দেখুন তো, আমাদের বানাবার মালিক কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ যখন কোন একটা ফায়সালা লিখছে, আমাদের মানতে আপত্তি কেন? আল্লাহ নিজেকে আমাদের শাহরগের থেকেও কাছে রেখেছে। যুবকরা শোনো, নবীর প্রেম দরকার গো বাপ। শাহরগের থেকেও কাছে আছে, কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ মোমেনদের জানের থেকেও কাছের করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার যদি এই রগটা কেটে যায়, 2-3 সেকেন্ড হলো লাপালাপি, ছটপি করে, কিন্তু তারপরে আপনি যাবেন, ঠিক না বেঠিক? কিন্তু জানটা চলে গেলে, তা আল্লাহ নিজেকে কোথায় রাখছে? শাহরগের থেকেও কাছে। যে রগটা কাটা গেলে কিছু সেকেন্ড, কিছু মিনিট বেঁচে থাকা যায়, কিন্তু জান চলে গেলে। তাহলে আল্লাহ চাইছে আমার বন্ধুকে তোদের আমার থেকেও কাছের করে দিয়েছি। কেন? ওইটা ধরলে আমায় পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ চাইছে। কেন? আমায় দেখতে পাবি না, আমাকে ছুঁতে পাবি না, আমাকে ধরতে পারবি না, আমাকে অনুভব করতে পারবি না, কিন্তু আমার বন্ধুকে দেখাও যায়, ধরাও যায়, ছোঁয়াও যাও। তোরা আমার রসুলকে নিয়ে, রসুল কিভাবে আমাকে ভালোবাসছে দেখ, তোরা ওইভাবে আমাকে ভালোবাস। তো সেই নবী ছেড়ে দিলে হয় আমার বাপ ভাইরা? তো আবার বলছি, এই দাঁড়ানোলে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আল্লাহর হস্তে বলে যাচ্ছি, আমি জানি না আমার কথা কার পছন্দ হচ্ছে না হচ্ছে।
আমরা ভালোবেসে দিই, আদবের সাথে দিই। আমরা দাঁড়ানোকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বলি না। সবচেয়ে বড় কথা, কেউ যদি হাদিস কোরআন খোঁজে যে হাদিস কোরআনের কোথায় আছে, আমি তাকে সম্মানের সাথে বলছি, আপনার প্রশ্নটা একটু মূর্খের মতো হচ্ছে না? ফরজ হলে হাদিস কোরআনে খোঁজা ঠিক ছিল, ওয়াজিব হলে হাদিস কোরআনে খোঁজা ঠিক ছিল, সুন্নতে মুআক্কাদা বললে হাদিস কোরআনে খোঁজা ঠিক ছিল। আমরা তো এটা বলি না, তাহলে খুঁজবেন কেন? আমরা বলি প্রেম ভালোবাসা। মাথায় ঢুকেছে ভাইদের? তাহলে এই নিয়ে নিজেদের মধ্যে দলাদলি হবে না তো, মিলেমিশে থাকবেন। আল্লাহ আমাদেরকে মিলে রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আমার মুর্শিদকে নিয়ে থাকবো, ইনারা ইনাদের, আপনারা আপনাদের, যার যাকে ভালো লাগে সেই মুর্শিদকে নিয়ে থাকুন। তবে মনে রাখবেন, এক জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই। সেই জায়গাটা কি? যদি কেউ আমার রাসূলুল্লাহর শানে গুস্তাগি করে, ছোট বড় কথা বলে, তার সাথে কোনো কম্প্রোমাইজ নেই। কেন? সে প্রকাশ্য বেঈমান কাফেরের থেকেও খারাপ। কেন? মুসলিম সেজে আমার নবীর বিরোধী করছে, একে বলা হয় মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা প্রকাশ্য বেঈমান কাফেরের থেকেও জঘন্য জায়গা। কথা মাথায় ঢুকছে যুবকদের? আসো ভাই, আসো একটু সালাত ও সালাম পড়ি আমার দয়ার নবীর। আরেকটা তোমাদেরকে জানাই, আরেকটা কথা জানলে তোমরা একটু খুশি হবে, অসুবিধা হচ্ছে না তো? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা নেবেন, আখিরাতের রাস্তায় রওনা দেবেন, আমার নবী হলেন হায়াতুন নবী। মানেন তো নাকি? একটু বলুন না, মানেন তো? আর এই আকীদা শুধু আমাদের নয়, এই আকীদা আলা হযরত আহমদ রেজা খান বেরলভীর আকীদা। এই আকীদা হলো দেওবন্দি ও তাবলীগ জামাতের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির আকীদা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি রাসূলুল্লাহকে মরা জানে, সে ইসলামের কেউ নাই। সে মুসলিম সাজতে পারে, ইসলামের কেউ নাই। কারণ আহলে সুন্নাত ইসলামের আকীদা হলো রাসূল বারজাকি হায়াত, হায়াতের মধ্যে রয়েছে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার উম্মতের জন্য সবকিছু দেখার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, নবীর বিষয়ে যখনই কিছু বলা হবে, জানবেন ওটা আল্লাহ দিয়েছে, তাহলে আর ইখতিলাফ থাকবে না। তাহলে আল্লাহ হলেন খোদ মালিক, আর রসুলকে দিয়েছে। আমাদের দেয়নি কেন? আমরা রসুল নই তাই। কথা মাথায় ঢুকেছে? তা আসুন, হযরতে শেরে খোদা মাওলা আলী আর হযরত ওমর ফারুক দুজনকে জুব্বা দিলেন, ওয়াইস কারনীকে দেবে। আপনারা ইতিহাস জানেন, ওয়াইস কারনী একটা পাথরের উপরে বসেছিল, মাওলা আলী আর শেরে খোদা যে দাঁড়ালেন, দাঁড়াবার পরে পরিচয় হচ্ছে, কে তোমরা? বলতে লাগলো, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, ইনি হলেন শেরে খোদা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। যখনই হযরতে ওয়াইস কারনী শুনলো উনি বসেছিলেন, ইনাদের কথা শুনে দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সালামের সঙ্গে দাঁড়ানোর একটা সম্পর্ক, পুরাতন রিশতা আছে, তাই আমরা দিই। কিন্তু এর পরেও বলছি, কেউ যদি বসে দেয়, তার সাথে আমাদের কোনো ঝগড়া নাই। কিন্তু আমাদের দাঁড়ানোকে কেউ যদি টিটকির মারে ক্রিটিসাইজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে বাপ ফতোয়া এসে যায়, ফতোয়া এসে যায়। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক লিয়েও যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, ওখানেও বেঈমানের ফতোয়া এসে যাবে। তাই বলবো, ফতোয়া টতোয়া না করে আপনার যেটা ভালো লাগে আপনি করুন, মিলেমিশে থাকুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। আমার বাপ জানেরা, নামাজের জন্য সংক্ষেপ করছি, সকলে বসুন, গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামা।